Salam TV, the solution for humanity. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে আল্লাহর ওলি ঘোষণা দেওয়া যাবে না, কারণ আল্লাহর ওলি মানে কি? আল্লাহর বন্ধু। তো আল্লাহর বন্ধু তো সকল মুমিনই আল্লাহর বন্ধু। আমরা আল্লাহর বন্ধু না? আপনারা আল্লাহর বন্ধু না? তা আপনারা তো সবাই এক একজন আল্লাহর ওলি। আল্লাহর ওলি মানে তো আল্লাহর বন্ধু, তো সবাই তো আল্লাহর ওলি। তাহলে আপনি আমাকে বলবেন কিভাবে যে আমাদের ইমাম সাহেব খালি আল্লাহর ওলি আর আপনারা সবাই ওলি না? তাহলে আপনার তো ইমানে আনেন নাই। কারণ আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। আল্লাহ পাক হলেন ইমানদারদের ওয়ালি, ইমানদারদের বন্ধু, সকল ইমানদারের বন্ধু। এই থিওরি যদি আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয় তাহলে আমাদের কিছু লোকের ব্যবসা থাকবে না। কারণ কি, আমরা সমাজে মানুষকে দুই ভাগে ভাগ করে রাখছি, যে এক ভাগ এরা আল্লাহর ওলি, আর বাকিগুলা সারা জীবন যত আমল করবেন ওলি হইতে পারবেন না। আপনি যদি আপনি সারা জীবন আমল করতেছেন তাও আপনি আল্লাহর ওলি না। আরেকজন কিছু আমল করে না, হ্যাঁ, সে তার বাপ ছিল বা তার দাদা ছিল, সে আল্লাহর ওলি। মানে মানে হিন্দু ধর্মের ব্রাহ্মণ বংশের মতো, যে বংশীয়ভাবে আল্লাহর ওলি পয়দা হইতেছে, এখানে যা হইতেছে সব আল্লাহর ওলি পয়দা হইতেছে। আরেক বংশে যত বড় আলেম হন, যত বড় আমলদার হন, যত বড়ই হন, তো সেই বংশে কোনোদিন আল্লাহর ওলি হইতে পারবে না। এই মানে আমরা সমাজের মানুষের মধ্যে ওলি সম্পর্কে ভ্রান্ত ধারণা ঢুকে রেখেছি। এই ধারণাটা নষ্ট হইলে আমাদের ব্যবসা নষ্ট হয়ে যাবে। এই জন্য দুইটা শ্রেণী ভাগ করছি, যে এরা আল্লাহর ওলি, এরা আল্লাহর ওলি না। কিন্তু আসলে মূলত প্রত্যেকটা মুমিনেই আল্লাহর ওলি। আরেকটা হলো আল্লাহর সাথে বন্ধুত্ব। এটা গভীর হয় যার মধ্যে ইমান যত সুন্দর, যার ইমান যত সুন্দর, ইমান যত মজবুত, তাকওয়া যত সুন্দর, তাকওয়া যত মজবুত, তার সাথে আল্লাহর বন্ধুত্ব তত মজবুত, তত বেশি। সবাই ইমানদার, সবাই বন্ধু, কিন্তু এই বন্ধুত্বটা মাঝে মাঝে কারো কমে যায়, কারো বেড়ে যায়। মানে ইমান আর তাকওয়া যত বাড়বে বন্ধুত্ব তত বাড়বে, আর ইমান আর তাকওয়া যত কমে যাবে বন্ধুত্ব তত কমে যাবে। এই জন্য বন্ধুত্ব বাড়ে আর কমে, কিন্তু বন্ধুত্ব একেবারে শূন্য হয় না। এই জন্য আরেকটা হলো, একজন মানুষকে আপনি বাহ্যিক চেহারা সুরতে মনে হইতেছে যে এটা মনে হয় আল্লাহর ওলি হইব, কিন্তু আসলে আপনি ভিতরের খবর, অন্তরের খবর জানার উপায় আমার আপনার নাই। কিন্তু বন্ধুত্বর জিনিসটা লুকায়িত থাকে অন্তরে। মানে আল্লাহর সাথে বন্ধুত্বের জিনিসটা বাহ্যিক চেহারা সুরতে বোঝা যায় না। এই বাহ্যিক যে চেহারা সুরত দেখতেছেন আমাদের থেকে আরো সুন্দর চেহারা সুরত ইবলিসের, বুঝতে পারছেন? ইবলিস কিন্তু এর থেকে আরো সুন্দর চেহারা সুরত, আমাদের পাগড়ির চেয়ে আরো বড় পাগড়িও ইবলিস বানতে পারে না? আমাদের দাড়ির থেকে বড় দাড়িও ইবলিসের থাকতে পারে। আমাদের চেহারার থেকে নুরানি চেহারা ইবলিসের, কি সুন্দর চেহারা, দাড়ি, টুপি সব ইবলিসের থাকতে পারে। তাহলে আপনি বাহ্যিক চেহারা সুরত দেখে আল্লাহর ওলি চিনার কোনো মাধ্যম নাই। যদি বাহ্যিক চেহারা সুরতে ওলি হইতো তাহলে উবাই ইবনে কাব, আব্দুল্লাহ ইবনে উবাই নাউজুবিল্লাহ, উবাই ইবনে কাব না, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা সাহাবী। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের লিডার। এই মুনাফিকের লিডার, তার চেহারা সুরত কি আমাদের থেকে খারাপ ছিল? সাহাবায়ে কেরামের চেহারা সুরত যেরকম ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চেহারা সুরতও এরকমই ছিল। তার দিনই সব বাহ্যিকভাবে দেখলে মনে হইতো যে এটা আল্লাহর ওলি, কিন্তু ভিতরে মুনাফিকের নেতা। তাহলে বন্ধুত্ব, ঈমান এবং তাকওয়া এটা থাকে সবটা লুকায়িত, এটা বাইরের কোনো মানুষ জানে না। ঈমানের স্থানও হইল অন্তরে, তাকওয়ার স্থানও হইল অন্তরে। এই জন্য অন্তরের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ কি জমিনে এরকম ঘোষণা দেন যে শুনো, বাংলাদেশে অমুক অমুক আমার ওলি, বাকিরা তোমরা ওলি ন, এরকম ঘোষণা আল্লাহ দিছে? তা আমরা জানলাম কিভাবে যে উনি আল্লাহর ওলি? আমরা কি করতেছি, মানে আমরা হিন্দুদের সাথে বসবাস করি, তো হিন্দুরা যেরকম বিভিন্ন বংশীয় ক্লাসিফিকেশন করছে, আমরাও এটা একটা ক্লাসিফিকেশন করে যে এই বংশে যারা জন্মগ্রহণ করবে সব আল্লাহর ওলি,
আর আমরা যারা আছি সব কৃতদাস, সব গোলাম, সব ওই আল্লাহর ওলিদের খেদমতের জন্য আল্লাহ বানাইছে। মানে ধারণাটা হইলো এরকম যে এই বংশে যারা আসবে সব আল্লাহর ওলি হয়ে আসবে, আর বাকি বংশে যারা থাকবেন এরা সবাই ওই ওলিদের খেদমতের জন্য আল্লাহ বানাইছে। এই ভ্রান্ত ধারণার কারণে আমাদের সমাজে এই অবস্থায় মানে শ্রেণী বিভাগটা আছে। কিন্তু দেখেন আলহামদুলিল্লাহ, যেখানে মুসলিমদের মধ্যে ঈমান স্পষ্ট হয়েছে, মানে ঈমানের জ্ঞান আছে, ঈমান বুঝতে পারছে, সেখানে কোনো ওলি নেই। পুরা আরব বিশ্বে কোনো আল্লাহর ওলি আছে? হ্যাঁ, তো বাংলাদেশে এত আল্লাহর ওলি, আরব দেশে ওলি হয় না কেন? এটা কোনোদিন আপনি নিজে প্রশ্ন করছেন যে বাংলাদেশে রাস্তার অলিতে গলিতে সব জায়গায় অলি আর অলি, অলির দেশ, সব জায়গায় শুধু অলি আর অলি, অলিয়া উলিয়ার দেশ। তা আরব দেশে অলিয়া উলিয়া নাই কেন? খালি সৌদি আরব না, আপনি কাতার, কুয়েত, তারপরে ধরে শুরু করে পুরা আরব বিশ্ব খুঁজেন, একটা আল্লাহর অলি পাইবেন। তো ওই দেশে অলি তৈরি হয় না কেন? জি, আচ্ছা ওইদিকে বাদ দিলাম যে এটা আরব দেশ, এক সময় সব আল্লাহর ওলি হয়ে গেছে সাহাবীদের যুগে, এখন আর আল্লাহর ওলির কোনো সুযোগ নাই, এই জন্য ওখানে হয় না। আচ্ছা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এখানে মুসলিম দেশ না? ইন্দোনেশিয়া তো মুসলিম সংখ্যাগরিষ্ঠ, বিশ্বের 1 নম্বর মুসলিম। ইন্দোনেশিয়ায় কয়টা আল্লাহর ওলি আছে? মালয়েশিয়া, আরো সারা বিশ্ব আপনি খুঁজেন, খালি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এখানে হলো আল্লাহর ওলির কারখানা। সব অলি 3 দেশে চলে আসছে, এর বাহিরে পৃথিবীর আর কোথাও কিন্তু কোনো আল্লাহর অলি নাই। সারা পৃথিবী অলি শূন্য, সব অলি এখানে। এখান থেকে কিছু অলি ওইদিকে চলে গেলেই তো হয়, আমাদের এত অলির দরকার নেই। অলি কিছু যদি আরব দেশে চলে যায়, অলি কিছু অন্য দিকে দেশে যায়, সেখানে মানুষের অলি বানাইলে তো কাজ হয়। কিন্তু অলিরা দেখা যায় যে ওখানে যায় না, কারণ কি? অলি যদি ওই দেশে যায় তো অলির মাথা চুলও থাকবে না, দাড়িও থাকবে না, অলির কিছু থাকবে না। এখানে বসলে অলির সুবিধা বেশি, এখানে ব্যবসা খুব ভালো। এজন্য দেখবেন যে যেখানে ব্যবসা ভালো সেখানেই ব্যবসায়ী যায়, যে এলাকায় ব্যবসা ভালো সেই এলাকায় ব্যবসায়ীরা বেশি বেশি যায়, যেখানে ব্যবসা কম সেখানে যায় না। এই জন্যই মানে এখানের আমরা মানুষগুলো ঈমান বুঝি নেই, এই জন্য আমাদেরকে ধোঁকা দেওয়া সহজ। যেখানে মানুষ ঈমান বুঝছে, শিরক বুঝছে, তাওহীদ বুঝছে, সুন্নাহ বুঝছে, বেদাত বুঝছে, সেখানে মানুষকে ধোঁকা দেওয়া কঠিন, অনেক কঠিন। এজন্য আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে আউলিয়া উল্লাহ বানিয়ে দিন, সবাইকে আল্লাহ পাক আল্লাহর বন্ধু বানিয়ে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক।